উড়িষ্যাতে এই সময় রজ উৎসব পালিত হয় 3 দিন ধরে। এই উৎসবে সবাই নতুন ড্রেস পরে, বিভিন্ন খাবার বানায় আর ডেকোরেশন করে। তো সেই খাবারগুলোর মধ্যে একটা হচ্ছে ক্ষীর পোড়ো পিঠা। আজ আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। পোড়া পিঠা বানানোর জন্য আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল বা যে কোনো আতপ চাল ব্যবহার করতে পারেন। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। চাল ছাড়া আর যা যা উপকরণ লাগবে তা হলো 4 কাপ দুধ, প্রয়োজনীয় ঘি, হাফ মালা নারকেল কোড়া, হাফ মালা নারকেল কুচি, এলাচ গুঁড়ো, 3/4 কাপ চিনি, সামান্য নুন আর কয়েকটা কাজু বাদাম। 4 ঘন্টা পর চালটা জল থেকে ছেঁকে নিয়েছি। 1/3 কাপ দুধ দিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি চালের। এরকম ঘনত্ব হবে। আমি একটা চাটুতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ঘি। ঘিটা গরম হলে তাতে কাজু দিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। কাজুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা। 4 কাপ দুধের 1/3 কাপ দিয়ে আমি চালটার পেস্ট বানিয়েছি, বাকি দুধটা আমি দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে নিলাম। আঁচটা কিন্তু লোয়ে আছে। দিয়ে দিলাম চিনি। একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, নারকেল কোড়া, ছোট ছোট করে কেটে রাখা নারকেল অল্প কয়েকটা রেখে দিলাম, পরে ইউজ করব। ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা চালটা। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 বারে চালটা দিতে হবে আর অনবরত নাড়তে নাড়তে মিশিয়ে নিতে হবে। আঁচটা কিন্তু লোয়েই থাকবে। আমি পুরো চাল বাটাটা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে ঘন করে ফেলতে হবে। অনবরত নাড়তে হবে, নইলে তলায় লেগে যেতে পারে। ভালো করে নেড়ে চেড়ে একটা মন্ডের মতো তৈরি করতে হবে। আঁচটা লোয়ে থাকবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নিলাম। একটু ঘি ছড়িয়ে দিলাম। দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি আরও 1-2 মিনিট। হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিলাম। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াইয়ের গায়ে। এবার এতে আমি ওই মন্ডটা দিয়ে দিলাম যেটা এক্ষুনি তৈরি করলাম। দিয়ে এটাকে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে দিতে হবে। উপরটা মসৃণ করে নিতে হবে স্প্যাচুলার সাহায্যে বা স্পুনের সাহায্যে। একটা সুন্দর শেপ দিয়ে দিলাম। অল্প একটু নারকেলের টুকরো রেখে দিয়েছিলাম, সেটা উপর থেকে সাজিয়ে দিচ্ছি। তারপর সেটাকেও আমি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে দিলাম। দিয়ে আমি ভালো করে ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু ঘি দিয়ে দিলাম ওপর থেকে। তারপর 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এক সাইডটা ভাজা ভাজা হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে। আমি এবার আঁচটা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি পিঠেটা
উল্টে দেব। একটা থালা চাপা দিয়েছি, তারপর সাবধানে উল্টে নিচ্ছি। উল্টে নিয়েছি, দেখুন কি সুন্দর, সব জায়গাটা সুন্দরভাবে পুড়ে পুড়ে গেছে। এর জন্যই এর নাম পোড়ো পিঠা। এরপর আমি কড়াইটাতে আবারও একটু ঘি লাগিয়ে নিলাম। তারপর উল্টো পিঠটা দিয়ে আমি ঢেকে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে ভাজা ভাজা হতে দেব। 10 মিনিট পর আঁচটা বন্ধ করে ঢেকে রেখে দিলাম। তারপর ঠান্ডা হলে একটা থালার মধ্যে আমি উল্টে নিলাম। দেখুন উল্টো পিঠটাও হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের ক্ষীরা পোড়ো পিঠা। দুধ দিয়ে বানানো হয় আর একটু পোড়া পোড়া হয়, তাই জন্য এর নাম ক্ষীরা পোড়ো পিঠা। দেখুন আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে এই পিঠাটা। খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে পিঠেটা। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।